সিম্পল ইন্টারেস্ট থেকে একটা অঙ্ক বলেছে কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে। দেখো, আমরা সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে আই হচ্ছে সরল সুদ, পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, এবং টি হচ্ছে সময়। দেখো, কোন মূলধন, এখানে মূলধন দেওয়া নেই, তাহলে আমি ধরে নিই পি এর মান 100, অর্থাৎ মূলধন 100 বলা আছে। দেখো, বলেছে 10 বছরে দ্বিগুণ হবে, তাহলে 100 টাকা থাকলে এটা হয়ে যাবে দ্বিগুণ, অর্থাৎ তাহলে হচ্ছে 200 টাকা। এবং কত সময়ে? 10 বছরে। তাহলে এখানে পি এর মান কত আছে? 100, প্রাথমিক অবস্থায় মূলধন যেটা নেওয়া হয়েছে। আচ্ছা, আয় অর্থাৎ সুদ, সুদ দেখো এর মধ্যে কিন্তু সুদ লুকিয়ে আছে, তাহলে 200 থেকে, অর্থাৎ সুদ প্লাস আসল, এখানে কিন্তু পি প্লাস আই লুকিয়ে আছে। তাহলে এক্ষেত্রে সুদ এবং আসল দুটো একসঙ্গে আছে, আমরা জাস্ট তার থেকে আসলটা বাদ দিয়ে সুদটা বের করে নেব। 200 থেকে 100 বাদ দিলে কত থাকে? 100, এটা হচ্ছে সুদ। দেখো, সময় দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 10 বছর। তাহলে এখানে আমাদের জাস্ট কি বের করতে হবে? বার্ষিক সুদের হার অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে 100 ইন্টু, দেখো আয়ের মান অর্থাৎ সুদের পরিমাণ কত বলেছে এখানে? 100, বাই পি এর মান কত, আমি কত ধরে নিয়েছিলাম? 100। টি এর মান দেওয়া আছে 10। দেখো, শূন্য শূন্য ক্যান্সেল হয়, 10 দিয়ে এখানে শূন্য ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকছে কত? 10। তাহলে কি পেলাম? বার্ষিক সুদের হার কত? আর ইকুয়াল টু 10% পেলাম।